আমি কিন্তু আপনাদের লাইভ এক্সিডেন্ট দেখাইছিলাম আমার বন্ধু কিভাবে এক্সিডেন্ট করছিল। আলহামদুলিল্লাহ আমার বন্ধু কিন্তু কালকে অপারেশন হয়েছে, এখন কিন্তু আমার বন্ধু মোটামুটি সুস্থ। আর আমার বন্ধু কিন্তু জিয়া মেডিকেলে ভর্তি আছে। তো অবশ্যই সবাই একটু আমার বন্ধুর জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি যাচ্ছি হচ্ছে আমার বন্ধুকে দেখতে বগুড়া জিয়া মেডিকেলে। হয়তোবা আপনারা অনেকেই আমার ফেসবুক পেজে ভিডিও দেখছেন যে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করছিল। আমি 1-2টা ভিডিও আপলোড করছিলাম, মোটামুটি ভাইরাল হয়ে গিয়েছিল। তো যারা এখনও ওই ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন আমার বন্ধু কিভাবে অ্যাক্সিডেন্ট করছিল, বিস্তারিত কিন্তু ওই ভিডিওতে আছে। আজকে বগুড়া যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট হুট করে আমার বন্ধু দেখে আমারে কল দিছে। কল দিয়ে বলতেছে, বন্ধু কালকে তো আমার অপারেশন হবে, তুই আয় আমার একটু দেখা যা। তো এই কারণে আমি যাচ্ছি, যেহেতু আমার বন্ধু কল দিয়ে বললো। আর বিপদের সময় যদি পাশে না থাকি তাহলে বিষয়টা কেমন হয়, তো এই কারণেই কিন্তু আমি যাচ্ছি মূলত। আর এখন কিন্তু আমি আছি চান্দেকোনা বাজারে। আর চান্দেকোনা বাজার থেকে কিন্তু জিয়া মেডিকেলের গাড়িতে উঠলাম আর কি। এখান থেকে ডাইরেক্টলি যাবে বগুড়াতে। তো এই কারণে বগুড়া গাড়িতে উঠলাম। আর উঠে দেখি যে গাড়ি কিন্তু পুরাই বুকিং, লোকজন পুরাই বুক। আমরা কিন্তু সিট খুঁজে পাচ্ছি না, আমি দাঁড়ায় আছি দেখেন। আর বললেন না ভাই, আমার বন্ধুকে বললাম যে বগুড়া যেহেতু যাব ভালো বাসে যাব। আমার বন্ধু লাভ দিয়ে এই বাসে উঠছে, ওঠার পর দেখি যে কোনো সিটই নাই, কোনো কিছুই নাই। আর একটা প্রবলেম ভাই, বাংলাদেশে কি তেলের অভাব পড়ে গেছে দেখেন ভাই। এই বাসটা নিম্নে 5-6 জায়গায় পাম্পে ব্রেক ধরলো, বাট কোনো জায়গায় কোনো পাম্পে কিন্তু তেল দিচ্ছে না। মানে কি কারণে যে তেল দিচ্ছে না আল্লাহ জানে। এই বাসটা চান্দেকোনা পার হওয়ার পর হচ্ছে হলো আপনার ফুটব্রিজে ব্রেক ধরলো, তেলের জন্য 10-20 মিনিট অপেক্ষা করলো, বাট তেল দিল না। তারপর চলে যাচ্ছে নাবিল হাইওয়ে। তো এখানেও কিন্তু অনেকক্ষণ আমরা অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর কিন্তু তাও আমরা তেল পাইলাম না। এখন মূলত আবার যা হচ্ছে, আর এখন কিন্তু আবার শেরপুরে ব্রেক ধরবে, শেরপুরে লোক তুলবে, তারপর আবার পাম্পে যায় তেল নিবে। আল্লাহ জানে যে বগুড়া যাইতে যাইতে কয় ঘন্টা লাগাই রে ভাই। যাই হোক গাইস, অনেক কল্পনা জল্পনার পর কিন্তু আমরা বগুড়া জিয়া মেডিকেলে নামলাম। তো অনেক সময় লাগছে, প্রায় 1 ঘন্টার মতন লেগে গেছে, যেখানে লাগবে হচ্ছে অনলি 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট লাগবে। যাই হোক সময় লাগছে, ওটা কোনো বিষয় না। তো আমরা কিন্তু অলরেডি জিয়া মেডিকেলে চলে আসছি। দেখেন জিয়া মেডিকেলটা কত সুন্দর। আর আমার আম্মু কিন্তু নিজের হাতে রান্না করে পাঠিয়ে দিচ্ছে হচ্ছে তরকারি জিয়া মেডিকেলে আমার বন্ধুকে দেওয়ার জন্য। আমার বন্ধু কিন্তু আমার আম্মুর হাতের তরকারি অনেক পছন্দ করে। তো এসে দেখি যে আমার বন্ধু একদম শুয়ে আছে, মানে যেহেতু কালকে অপারেশন হবে না, সরি কালকে অপারেশন হবে না, কালকে অপারেশন করছে। করার পরে আমার কল দিছে যে বন্ধু আমার তো অপারেশন হয়েছে, তুই আইসা আমার একটু দেখা যা, আমার তো ভালো লাগতেছে না। তো এই কারণে আমি কিন্তু চলে যাচ্ছি, অনেক কাজ বাদ রেখেই কিন্তু চলে যাচ্ছি, যেহেতু আমার বন্ধু কল দিয়ে বলছে অবশ্যই আমার এখানে যাইতে হবে। তো এই কারণে আসছি জিয়া মেডিকেলে। তো আসার পর দেখতেছি যে সে কিন্তু ঘুমাচ্ছে। আর আমার বন্ধুর যেদিন অপারেশন করানো হয় সেদিন কিন্তু আমারে জানাই নাই, মানে সেদিন অনেক চাপ ছিল, এই কারণে আমারে জানাইতে পারে নাই। যাই হোক ওটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমার বন্ধু এখন ঘুমাচ্ছে, তো এটাই বড় বিষয়। তো আমরা অপেক্ষা করতেছি দেখি বন্ধু কখন ঘুম থেকে উঠবে। তো অলরেডি কিন্তু আমার বন্ধু ঘুম থেকে উঠছে, উঠে কিন্তু ডাইরেক্টলি একদম অবাক হয়ে গেছে যে আমি চলে আসছি। কারণ গাইস আমার বন্ধু যখন আমাকে কল দিয়ে বললো যে তুই আমার কাছে আয় একটু, তোরে আমি দেখবো, বাট আমি তখন বলছিলাম বন্ধু আমি তো অনেক বিজি আছি, কাজ করতেছি, আজকে যাব না, অন্য একদিন যাবনি। বাট আমি কিন্তু আজকেই চলে আসছি তারে দেখার জন্য। আর যেহেতু আমার বন্ধুর পাটা ভেঙে গেছে, আর এটাই কিন্তু অপারেশন করে পায়ের ভিতর ডাইরেক্টলি রড দিয়ে দিছে। তো হয়তো বা 6 মাসের ভিতর আমার বন্ধু হাঁটা চলা করতে পারবে। আর আমার বন্ধুর পাটা কিভাবে ভেঙে গেছে, মানে কেমনে ভেঙে গেছে, তো আমি আপনাদেরকে এক্সরের ভিতর দেখাই যে দেখেন, এক্সরের ভিতর দেখেন আপনারা যে কিভাবে ভেঙে গেছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা এক্সরে করছিল, ভেঙে এরকম হয়ে গেছিল। আর মোট কিন্তু 3টা এক্সরে দেখলাম আর কি, এইভাবে আমার বন্ধুর পার হাড্ডি এইভাবে ভেঙে চুরে গেছে আর কি। আর যেহেতু বাইক অ্যাক্সিডেন্ট, আর বাইক অ্যাক্সিডেন্টের হচ্ছে অ্যাক্সিডেন্ট কিন্তু খুবই মারাত্মক হয়। আমার বন্ধু কিন্তু হাসতেছে দেখেন, আর আমার বন্ধুর চেহারা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। যাই হোক আবারও ভালো হবে, সবাই একটু দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।